अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুহি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? মা, ওকে কে কি বলবে? তুমি বোঝাও ওকে। ওর প্রজেক্টটা একটু খারাপ হয়ে গেছে, কাঁদতে শুরু করেছে, চুপই করছে না। এত বোঝালাম, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। বোঝাও তুমি ওকে ভালো করে। রুহি মা, এত সামান্য বিষয় নিয়ে কেউ কাঁদে নাকি? আর এরকম বাড়ি ছাড়ার কথা কেউ বলে না তো? তুমি মন খারাপ করো না, তোমার মা একটু কাজে বাইরে গেছে না, যখন ও ফিরে আসবে তখন তোমার এই কাজটা করে দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, এই নাও তোমার বইগুলো নাও, মা পাঠিয়েছে। আর মা তোমার পছন্দের মিষ্টিও বানিয়েছে, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি, কেমন? এই রুহিকে এই বাড়ির থেকে দূর করার অন্য কোনো পথ বের করতে হবে। রুহি মা, তোর না কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাক। আর যদি তুই চলে যাস তাহলে তোর বোন জুহির জন্মদিনটাও নষ্ট হয়ে যাবে, তাই না? আর এই ব্যাপারে মাকে, বাবাকে বা কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ তুই যদি কাউকে কিছু বলিস তাহলে সবাই তোকে মিথ্যে কথা বলবে, একমাত্র আমিই সত্যি বলবো। আর মা, তুই যদি চাস তোর মা, বাবা, বোন সবাই খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, তাহলে তুই শুধু আমার কথা শুনবি। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो। नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। নিহার বাবু, হ্যালো নিহার বাবু, আপনি পৌঁছে গেছেন? না, জাস্ট পৌঁছচ্ছি। প্রথমে গিয়ে ওখানে হোটেলে থাকবো আর সকালে মন্দিরে গিয়ে পুজো দেব। তুমি বলো, বাচ্চারা শুয়ে পড়েছে? বাচ্চারাই তো ঘুমোচ্ছে। আর তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার কি হবে? আমি তো বিশ্রাম নিচ্ছিলাম। আর আমাকে মিস করছো? না, এই তো সবে সবে গেলেন আপনি, আর মিস করব আমি? আচ্ছা, তাহলে আমার শার্টটা কেন পরে আছো তুমি? আমার শার্টে কিন্তু খুব কিউট লাগছে তোমাকে। নিহার বাবু, আই মিস ইউ। খুব মনে পড়ছে আপনার কথা। নো, আই মিস ইউ। আমি ভাবছিলাম যে আমি গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যাই তোমার কাছে, অন্য কোনোদিন মানত পূরণ করব। একদমই না। তাহলে কি করব? তুমি তোমার শার্ট পরেছো, এবার আমি কি তোমার শাড়ি পরে থাকবো? এমনিতে আইডিয়াটা খারাপ নয়। নিহার বাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন না, আমরা আপনার ওয়েট করছি তো। তুমি শুধু এবার লিস্টটা বানাও যে একসাথে আমরা কি করব। পিকনিকে যাব, খুব মজা করব, ভালো একটা জায়গায় ডিনার করব, তারপর লং ড্রাইভে যাব, আর তারপর তোমার লিস্ট পূরণ হতে হতে আমি বাড়ি ফিরে আসব। ঠিক আছে। আমার আরেকটা ঝুমকা কোথায় গেল? এই যে আমার কাছে আছে। তুমি যখন আমার শার্টটা পরেছো তখন আমারও তোমার কিছু জিনিস রাখা উচিত। আই লাভ ইউ রুচিতা। আই লাভ ইউ টু নিহার বাবু। চলো এবার তুমি ফোনটা কাটো। প্রথমে আপনি কাটুন। আগে তুমি। না, এই ফোন কেটে দিল?
এই রুচিতাও না। সোনারা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুহি জুহি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রুহি, হ্যাপি বার্থডে জুহি। শুধু জুহি এই পরিবারের মেয়ে, তোর বাবা মায়ের আসল মেয়ে। তুই নোস জুহি। আজকে আমাদের বার্থডে, হ্যাপি বার্থডে রুহি। হ্যাপি বার্থডে জুহি। রুহি মা, আজকে তো তোমাদের জন্মদিন, তাহলে তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? আর এই ব্যাপারে মাকে বা বাবাকে কাউকেই কিচ্ছু বলার দরকার নেই, কারণ যদি তুই কাউকে কিছু বলিস তাহলে সবাই মিথ্যে মিথ্যে বলবে। কিছু না মা, একটু ঘুম পাচ্ছে তাই। আমার মিষ্টি মিষ্টি সোনারা, হ্যাপি বার্থডে। তোমরা দুজন আমার প্রাণ। মা কিন্তু তোমাদের খুব ভালোবাসে, আর ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করে যে তোমরা যেন সবসময় সুখী থাকো, একসাথে থাকো, ভালোবাসায় থাকো, সুস্থ থাকো, আর এরকমই সবসময় হাসতে থাকো। বড়দের আশীর্বাদ নিয়ে নাও। ভালো থেকো মা, দুজনেই ভালো থেকো। দুজনে সব সময় আনন্দে থাকো, অনেক বড় হও। বললে আমার শোনা, খুব উন্নতি কর, বড় হোক, খুব এগিয়ে যা জীবনে। হ্যাপি বার্থডে। তুইও ভালো থাকিস। হ্যাপি বার্থডে জুহি, হ্যাপি বার্থডে রুহি। থ্যাংক ইউ। চলো চলো, এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তোমাদের বাবার কিন্তু তোমাদেরকে বার্থডে উইশ করার আর তর্স হয়েছে না। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও, ভগবানের পুজো করে নাও, তারপর আমরা একসাথে বাবার সাথে কথা বলবো। আর আজকে আমি তোমাদের দুজনকে তোমাদের সবথেকে পছন্দের ব্রেকফাস্ট খাওয়াবো। বলো কি খাবে? আমি তো ব্রেকফাস্টে বার্গার খাবো। ওকে ডান। আজকে তোমরা দুজন যা খেতে চাও সেটাই পাবে, আজকে কোনো কিছুতে না নেই। চলো চলো তাড়াতাড়ি চলো। মামা, তুমি বার্থডেতে কি গিফট দেবে? গিফট? সেটা তো সারপ্রাইজ, এত তাড়াতাড়ি জানতে পারবে না। সারপ্রাইজ? হ্যাঁ, আর আজকে তোমার ক্যারেক্টারও আসছে। চলো চলো তাড়াতাড়ি তৈরি হতে হবে তো, এসো। আজকে বার্থডে শুধুমাত্র আমার জুহির পালন হবে, এই রুহির বার্থডে কখনো পালন হবে না। রুহি, বিপদ এখনো পুরোপুরিভাবে কেটে যায়নি, বাড়িতে এখনো অনেক অশুভ শক্তি আছে। হে ভগবান, এক নম্বরের অপয়া এই মেয়েটা।
সকালবেলা এত বড় একটা অমঙ্গলের কাজ করলো, তাও এমন শুভ দিনে। না মা, এরকম নয়, এটা তো জুহির হাত থেকে থালাটা স্লিপ করে পড়ে গেল। রুচিতা, ছেড়ে দাও তুমি। বাড়িতে যা কিছু অন্যায় হয় না, তার পিছনে কোনো না কোনো ভাবে এই রুহি থাকে। রুহিমা, এরকম ভাবে মন খারাপ করতে নেই। আজকে তোমাদের বার্থডে না? হ্যাঁ, তাহলে স্মাইল করো। এখন এই বোঝানো বন্ধ করে বার্থডে পার্টির জোগাড় যন্ত্র করো। জুহি, এসো মা, এসো আমার সঙ্গে। দেখেছিস, যেখানেই যাস সেখানেই অমঙ্গল নিয়ে আসিস কেন? কোনো ব্যাপার না। বাবা এমন কিছু করুন যে রুহি যেন আমার নাতনির জন্মদিনে না থাকে আর বাড়ির থেকে দূরে চলে যায়। বাবা, আপনি জানেন আজকে সকাল বেলায় অমঙ্গল করেছে ওই অপয়াটা। তুমি চিন্তা করো না, আমি একটা কাজ করতে পারি। রুহিকে আমি আমার আশ্রমে নিয়ে যাচ্ছি। ওখানে আরো অনেক বাচ্চা আছে, অনাথ বাচ্চারা পুজো আচ্চা করে। রুহিও ভগবানের পুজো আচ্চা করবে আর তোমাদের থেকে দূরে থাকবে। তোমরাও তখন সুখে থাকতে পারবে। কিন্তু প্রশ্ন এটা যে রুহিকে ওখান থেকে আমি কিভাবে নিয়ে যাব, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাবা, আমি তো জানি না, বাড়িতে তো অনেক লোক, আর সেই অবস্থায় কি করে রুহিকে বের করব সেটা তো বুঝতে পারছি না। কিন্তু বাবা, আমি এটুকু জানি যে রুহিকে এই বাড়ির থেকে দূর করতেই হবে, কারণ যতদিন ও এই বাড়িতে থাকবে এই বাড়িতে কোনো না কোনো বিপদের আশঙ্কা থেকেই যাবে। কি অনর্থের কথা বলছিলেন মা? কি হয়েছে? কার সাথে কথা বলছিলেন আপনি? ওই রুচিতা, আমি সাধু বাবার সাথে কথা বলছিলাম। উনি বলছিলেন যেন বাড়িতে সুখ শান্তি বজায় থাকে, কোনো অনর্থ না ঘটে, তার জন্য আমাদের পুজো করানো উচিত। আজকে এত ভালো দিন আর আপনি অনর্থের কথা বলছেন? আপনি প্লিজ খারাপ ভাববেন না, আজকের দিন খুবই ভালো যাবে। ভগবান আছেন তো আমাদের সাথে। প্লিজ মা, এই গুরুদেবের চক্করে পড়বেন না। ওনাকে আমার ভালো লাগছে না, কেমন ভণ্ড। থাক রুচিতা, থাক। তোমার কি মনে হয় বা মনে হয় না তাতে আমার কিচ্ছু যায় আসে না। একে তো আমার চা ফেলে দিয়েছো, তার উপরে অকারণে আমার সাথে তর্ক করে যাচ্ছ। যাও, আমার জন্য আরেকটু চা বানিয়ে আনো। হ্যালো, হ্যাপি টেডি। হ্যাঁ, আপনি 5টার মধ্যে চলে আসুন। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। 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 এটা আমার ডোনাট। এটা আমার না, এটা আমার। তুই আগে দুটো খেয়ে নিয়েছিস, এটা এখন আমার। তুই যা তো এখান থেকে। এমনিতেও মা তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। জুহি, এভাবে কথা বলতে নেই মা, ভালো কথা নয় এটা। তোমরা দুজন শেয়ার করে খাও না, শেয়ার করে খাও। নাও, শেয়ার করে খাও। মা, তুমি আমাকে ডাস্টবিন থেকে নিয়ে এসেছিলে। না রহিমা, জুহি তো মজা করছিল। আর আজকে তো তোমাদের দুজনের বার্থডে না? এনজয় করো, মজা করো, আর নো ঝগড়া, ওকে? মা, ওই হ্যাপি টেডিটা কখন আসবে? হ্যাঁ, ডেকেছিলাম। আমি তো 5টার সময় আসতে বলেছিলাম, এই চলে আসবেন। 5টার সময় আসতে বলেছিলাম, কিন্তু এখনো ওই হ্যাপি টেডি আসলো না কেন?
বাচ্চারা খুব হুল্লোড় হয়েছে, এত দূর থেকে এসেছে, একটু চা টা জুস টুস খেতে দেয়া যাক। আসুন আসুন। এসো। এই নিন, জুসটা খেয়ে নিন। বাবা আপনি? খুব দেরি হয়ে গেল, বাচ্চারা নিশ্চয়ই অপেক্ষা করছে। বাচ্চারা হ্যাপি টেডির কথা বলেছিল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি নিজেই এসেছেন হ্যাপি টেডি হয়ে। এই কাজের জন্য আপনি কোনো ভক্তকে পাঠিয়ে দিতেন বাবা। না না, তোমার বাড়ির শান্তি বিঘ্নিত হচ্ছিল, আর আমি কোনোভাবে সেটা নষ্ট করতে চাইছিলাম না। শুনুন, আমি ভক্তের জন্য সবকিছু করতে পারি, আর এটা তো ধর্মের ব্যাপার। জয় বাবা। নিন বাবা জুস খান। না, উপবাস আমার। ওহ, কিন্তু বাবা ওই যে আসল হ্যাপি টেডি ছিল, তার কি হলো? ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি আপনার জায়গায় আমাকে যেতে দিন। উনি তাতে সম্মত হয়েছেন। উনি এখন বিশ্রাম করছেন। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস ব্যাস ব্যাস, বাচ্চারা শান্ত হও। এবার আমরা লুকোচুরি খেলবো, আর তারপরে দ্বিতীয় খেলা হবে গুপ্তধন খোঁজা, ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা শোনো 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 শোনো, একটা কথা, কিন্তু একা আমরা কিভাবে খুঁজবো? তার জন্য একটা সাথীর দরকার। তাহলে আমার সাথী কে হবে? হ্যালো হ্যালো, নিহার বাবু আপনার কথা শোনা যাচ্ছে না। আমি না বাইরে গিয়ে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ নিহার বাবু, হ্যাঁ এখানে সব ঠিকঠাক হচ্ছে, সবাই এনজয় করছে। কিছু নয়, পার্টিতে। আচ্ছা আমি না ভেতরে গিয়ে আপনাকে ভিডিও পাঠাচ্ছি। ওকে। One, 2, 3, 4, 5। চলো বন্ধুরা, এবার খোঁজা যাক। আরে রুচিতা, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? রাহুলের মা তোমায় কখন থেকে খুঁজছেন। চলো। এখানে কেউ নেই, চলো নিচে গিয়ে দেখি। না না, ওদিকে দেখো, ওই পর্দার পেছনে, ওখানে কেউ আছে। চল এবার বাকিদেরকে গিয়ে খুঁজি। দাঁড়াও রুহি, তুমি ওই ঘরে গিয়ে দেখো, ওখানে নিশ্চয়ই কোনো বাচ্চা লুকিয়ে আছে। ততক্ষণ আমি আর আমার সাথী জুহি আমরা ওই দিকে গিয়ে দেখছি। ওখানে নিশ্চয়ই কোনো বাচ্চা লুকিয়ে আছে। শোনো, অন্য কেউ ওদের খুঁজে পাওয়ার আগে আমরা গিয়ে ওদেরকে খুঁজে বের করি। চলো। হ্যাঁ, আমরা এখানে কেন এলাম? চিৎকার করো না। কেন, কি হচ্ছে? বার্থডে গার্লের কি আজকে গিফটের দরকার নেই?
রকম ঝোলা। ঠাম্মি বলে বাচ্চারা টাইমে না ঘুমালে ছেলে ধরা এই ঝোলাই ঢুকিয়ে নিয়ে চলে যায়। এটা সেই ঝোলা, তাই না? আরে তুমি তো দেখছি খুব দস্যি মেয়ে। এই না, মা, আমাকে মায়ের কাছে যেতে দাও। আমি সেই বাবা, আর এটা সেই ঝোলা। আর মা, আমি এবার এখান থেকে তোমায় তুলে নিয়ে যাব। বোকা বুড়ি ভেবেছিল যে আমি ওই মেয়েটাকে, ওই সামনের মেয়েটাকে আমি তুলে নিয়ে যাব। আরে ওকে নিয়ে আমার কি হবে? আমার কাজ তো এই মিষ্টি মেয়েটাকে নিয়ে, একেই নিয়ে যেতে হবে আমায়। হ্যাপি বার্থডে টু ইউ। সাধু বাবা এখনো ওকে ধরেননি কেন? জুহি কোথায় গেল?